যারা বাসা বাড়িতে অল্প রান্না করবেন আজকে তাদের জন্য আমি এই টিপসটা দিয়েছি। প্রথমত হলুদ মরিচ লবণ দিয়া এই মাছ ভাজলাম, বেশি কিছু মশলা দিলাম না। আর বিশেষ করে হলো পাঙ্গাস মাছ, পাবদা মাছ, বোয়াল মাছ, শিং মাছ এগুলার কাটা কিন্তু যখন ভাজবেন তখন কিন্তু সেটে তেল, আপনারা সাবধানে ভাজবেন। কিন্তু মাছের উপরে ছাইড়ে তারপর আপনারা সরে যাবেন দূরে, নাহলে তেলটা সিটে চোখে নাকে মুখে আসতে পারে। যেই মাছ রান্না করবেন এবং ভুনা করবেন ওই মাছগুলা কম ভাজি করতে হয়, যেহেতু আমাদের ছেলেমেয়েরা এই মাছটা আগে খাইতো এখন একটু খুব পছন্দ করে, তাই তাদের জন্য আজকে স্পেশাল করলাম, একটু কড়া করেই ভাজলাম। প্রথমত আমি আদা রসুন দিয়ে দিলাম, তারপরে পেস্ট, এই যে পেস্ট দিয়ে দিয়েছি, ভালো করে এটাকে কষিয়ে নেব। আর বিশেষ করে হলো গ্যাস, এখন ঢাকা শহরে গ্যাস থাকেই না, অল্প গ্যাসে রান্না করতেছি তাই আমার একটু সমস্যা হইতেছে। 1.5 চামচ হলুদের গুঁড়ো, 2 চামচ মরিচের গুঁড়ো দেবো। মরিচের গুঁড়োটা একটু বেশি দেবো, একটু কালারটা একটু লাল লাল দেখা যাবে, যেহেতু আমরা বাসা বাড়িতে খাই, একটু লাল লাল দেখাইলে একটু খাইতে ভালো লাগে, চোখের দেখা। যদিও 1 চামচ লবণ দিয়ে দিলাম, আপনারা পরিমাণ মতো দেবেন। তারপরে একটু পানি দিয়ে সুন্দরভাবে এগুলাকে কষিয়ে নেব। আমি যেহেতু মিডিয়াম ঝোল রাখবো সেজন্য পরিমাণ মতো দিলাম, আপনারা পরিমাণ মতো যে যেইভাবে খাইতে পছন্দ করেন, ভুনা হইলে একটু পানি কম দেবেন, আর যদি আমার মতো কারি ঝোল খান তাইলে একটু পানি একটু বাড়াই দিতে পারেন। লাস্টে দিয়ে একটু জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি, তাইলে খাইতে কিন্তু অনেক মজা হবে। ধনিয়া পাতা থাকলে আপনারা ধনিয়া পাতাও দিতে পারেন। যারা পাঙ্গাস মাছ খান না তারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন।